नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। हरे कृष्ण। तो आजकल हमारे दशम अध्याय विभूति योग, गीता महत्तर विभूति योग। तो देवादिदेव शिव बोलें प्रिय पार्वती, श्रीमद्भागवत गीतार दशम अध्याय महत्व एबार तुम्हें बोलबो। এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। সে সর্বদাই শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমাতে নিবদ্ধ ছিল। যেখানে সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভিঙ্গিরিদ্ধি আমাকে জানতে চাইল এই মহান ভক্ত কী ধরনের তপশ্চর্যা এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করছেন, যাতে আপনি স্বয়ং তাকে সেবা করছেন। ভিঙ্গিরিদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় কৈলাস পর্বতে পুণ্যাক উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় ঝোড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল, চারিদিকে ছায়া ঢেকে ফেলল। মনে হলো একটা পর্বত নড়াচড়া করছে। আকাশের কালো মেঘের ন্যায় এক বিশাল পাখি এসে হাজির হলো। তার ডানায় ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলায় ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করল। এরপর আমাকে বলল, হে সর্বাশ্রয়, হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমা অনন্ত, ইন্দ্রিয় সংযমী, সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন। এমনকি সহস্র শিষ্য অনন্ত শেষ আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয়। আমার ন্যায় স্বল্প বুদ্ধির একটি পাখি তো কোন ছাড়। পাখিটির শ্রুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি, কোথা থেকে এসেছ? দেখতে তুমি একটি রাজহাঁসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো। পাখিটি বলল, দয়া করে বুঝুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস। যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ আপনাকে তা বলবো। সৌরাষ্ট্রে অর্থাৎ সুরাটের কাছে এক মনোরম সরোবর থেকে এই অত্যাশ্চর্য দিব্য পদ্মটি আনা হয়েছে। সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি চিন্তা করতে লাগলাম, কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার কর্পূরের মতো ধবধবে গায়ের রং কালো হয়ে গেল। এই সব কথা যখন ভাবছিলাম, সরোবরের মাঝখানে পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হে রাজহংস, ওঠো, কেন তুমি পড়ে গেলে? কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল? আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ পদ্মফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণহংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই কারণে তোমাকে এখানে ডেকেছি। আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়েছে। 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিলে এবং তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি
এই শক্তির অধিকারী তা তোমাকে বলবো। এই জন্মের 3 জন্ম আগে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার শিক্ষা দিতে। বিয়ের পর আমি খুব বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটির দেখাশোনা করতে গিয়ে স্বামী সেবায় ব্যাঘাত ঘটল। তাই স্বামী রেগে গিয়ে আমাকে পরের জন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিল। পরের জন্মে ময়না হয়ে জন্মালেও কঠোর সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ হয়। তারা আমাকে তার আশ্রমে স্থান দিল। এক মুনি এক কন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতিদিন সন্ধ্যায় আমি শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায়ে পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম। স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম। একদিন পুষ্কর রথে ভ্রমণরত অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে আমি 5টি পদ্মফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাত 2টি পদ্ম, 2 পায়ে 2টি পদ্ম, অবশিষ্ট শরীর থেকে 5ম পদ্ম সৃষ্টি হলো। দুর্বাসা মুনি চোখ থেকে আগুন বেরোতে লাগলো। তিনি বললেন যে আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থায় থাকতে হবে। আমাকে অভিশাপের পর তিনি অদৃশ্য হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম হয়েছিলাম, তাই আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করার জন্য তুমি ভূমিতে পতন হয়েছ এবং তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছে শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করে পদ্মাবতী বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে এই মনোরম পদ্মটি তোমাকে নিয়ে উপহার দিলাম। ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করত। আর সেই পাঠ যে শুনবে, সে যতই পতিত হোক না কেন, বা নেশায় উন্মত্ত হোক না কেন, অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক না কেন, শঙ্খচক্রধারী শ্রী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভিঙ্গুর ঋদ্ধি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পূর্ণ হোক, পুরুষ হোক বা নারী হোক, স্ত্রী হোক বা গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করলে তার বিষ্ণু দর্শন হবে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল হোক। হরি বল। প্রণাম।